আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 কনফারেন্স রুম, ডিস্ট্রিক্ট পুলিশ টাঙ্গাইল থেকে বলছি। প্রিয় দর্শক এবং দেশবাসী, আমরা আজ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ছাত্র বৈষম্য আন্দোলনের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে একত্রিত হয়েছেন। এই একত্রতার মধ্যে যারা বর্তমানে নতুনভাবে এখানে যোগদান করেছেন তাদেরকে স্বাগত জানানোর জন্য এবং প্রিয় পুলিশ সুপার মহোদয় সাহেবকে এখানে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানোর জন্য এখানে আমাদের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এখানে সকলেই একত্রিত হয়েছেন এবং তাকে ফুল দিয়ে সাদর সম্ভাষণ জানানোর জন্য তারা এখানে একত্রিত হয়েছেন। আমি আশা করি আজকের এই মহান দিনে, আজকের তারিখে ছাত্র আন্দোলনের যে মুখ্য ভূমিকায় যারা এখানে রয়েছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই দেশকে একটা পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি প্রথমেই সাধুবাদ জানাচ্ছি এখানে আমাদের সম্মুখে উপস্থিত আছেন শফিউল আজম তরুণ মামা আর মিস্টার রাসেল সিদ্দিকে রাসেল চৌধুরী সাহেব। আমি আপনাদেরকে সবাইকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি প্রথমে দুজনের বক্তব্য শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? আমার স্কুল ছিল বিলবাসিনী বয়েজ। আচ্ছা, আমার কলেজ ছিল মাহমুদ হাসান। আচ্ছা, আমি 2023-এর এইচএসসি ব্যাচ। যারা সবাই আচ্ছা, সেই আন্দোলনের শুরু থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে গেছি দেশের ভালো করার জন্য। দেশ রক্ষার্থে আমরা আমাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা সবসময় করার চেষ্টা করেছি। এখন আমরা চেষ্টায় আছি আমাদের দেশটা সংস্কার করার জন্য। দেশের যত সমস্যা বর্তমানে আমরা ফেস করতেছি, ট্রাফিক অ্যান্ড আদার্স যত যা আছে, আমরা চেষ্টা করছি সেগুলো আমরা ওভারকাম করার জন্য। যতদিন না অফিসিয়ালি সরকারের কাছ থেকে আমরা কোনো সাহায্য পাচ্ছি, আমরা ছাত্র সমাজ মাঠে আছি। আমাদের যে কোনো ধরনের হেল্পে আমরা মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা যে এই যে রাস্তায় নেমেছেন, রাস্তায় আছেন বা বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত আছেন, ট্রাফিক পুলিশ থেকে শুরু করে বিভিন্ন কাজে সম্পৃক্ত আছেন, এতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা তো আঙ্কেল হচ্ছেই, কারণ আমরা কেউই ওইভাবে দায়িত্বপ্রাপ্ত নই বা আমাদের কোনো ওইভাবে ট্রেনিং করানো হয়নি। আচ্ছা, তো আমরা প্রথমের দিকে অসুবিধা ফেস করলে আমাদের যারা সিনিয়র সিটিজেন যারা ছিলেন, আমাদের গার্ডিয়ান, আমাদের স্কুল কলেজের বড় ভাই, তারপর হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন যেমন হচ্ছে রেড ক্রিসেন্ট, বিএনসিসি স্কাউট, তাদের থেকে আমরা যথেষ্ট হেল্প পেয়েছি। আর এমনি সেভাবে বলতে গেলে আমাদের তেমন কোনো অসুবিধা ফেস করতে হয়নি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে ছাত্র আন্দোলন, এই যে আপনারা যেভাবে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবং পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং পিপাসার্তদের পানি পান করাচ্ছেন বা অন্যান্য কাজে, সামাজিক কল্যাণমূলক কাজে যে আপনারা আত্মনিয়োগ করতেছেন, এতে জনগণের প্রতিক্রিয়া কি আপনারা কি পেয়েছেন? জি, অবশ্যই পেয়েছি। আমাদের যখন আমরা ট্রাফিকের কাজ করি বা অন্য কোনো কাজ যখন করি, দেখা যাচ্ছে যে আমাদের আশেপাশে যারা গার্ডিয়ান আছে, বিভিন্ন দোকানদার, বাসার সিনিয়র সিটিজেন যারা ছিলেন, তারা আমাদের জন্য যথেষ্ট করার চেষ্টা করেছেন। খাবার দিয়ে হোক, পানি দিয়ে হোক, এবং অন্যান্য অর্ডিনারি জিনিস যেগুলো দরকার আমাদের, নেসেসারি যে সব জিনিসগুলো আছে, সেগুলো তারা আমাদের দিয়ে সবসময় সাহায্য করার চেষ্টা করেছেন। আমরা সেদিক থেকে অনেক স্যাটিসফাইড। আমাদের কোনো সমস্যা সেভাবে ফেস করতে হয় না এই বিষয়গুলো। সাধারণ মানুষ আমাদের খুবই অনেক সন্তুষ্ট। আমরা তাদের জন্য করার চেষ্টা করেছি, তার জন্য তারা আমাদের যথেষ্ট বাহবা দিয়েছে। দেশের শাসন, দেশের অবকাঠামো এবং দেশের যে নীতি নৈতিকতা পূর্বে যে ছিল, এখন 2024 সালের 5ই জুলাইয়ের পর থেকে কি কোনো পরিবর্তন লক্ষ্য করতেছেন আপনারা? পরিবর্তন তেমন বড় না হলেও ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন আমরা লক্ষ্য করতেছি। যেমন অস্থায়ী সরকার গঠন করা হয়েছে, তার কার্যক্রম আশা করছি আগামী 1-2 মাসের মধ্যে আমরা প্রপারলি দেখতে পারবো। আচ্ছা, আচ্ছা। তাছাড়া যতটুকু করতেছি, আমরা ছাত্র সমাজ আছি, ছাত্র সমাজে করতেছি, এবং আমরা আমাদের এত বিশালভাবে করার কোনো অ্যাবিলিটি নেই। আচ্ছা, আপনাদের সাথে আপনাদেরকে মনিটরিং করার জন্য অন্য কেউ আছেন কিনা? আমাদের একটা সমন্বয় কমিটি ছিল, তারা আমাদের জন্য যথেষ্ট করেছেন।
এখন আশা করছি আমাদের আর ওইভাবে কোনো দরকার হবে না। আচ্ছা আচ্ছা, কোনো আন্দোলন ছাড়া, কারণ আমরা নিজের দায়িত্ববোধ থেকে যতটুকু করার দরকার আমরা করতেছি। ধন্যবাদ আপনাকে। আপনি একটু আপনার নামটা বলেন। আমি শেখ ফরাজ, সরকারি সাধারণ কলেজ প্রথম বর্ষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এই সমন্বয়কের মধ্যেও তো আপনি একজন। না, ওইটা বলা ঠিক হবে না। আচ্ছা, এখন টাঙ্গাইলে অনেক সমন্বয়কারী করছি। জি জি জি, আর আমাদের সমন্বয়কারী যারা ছিল মোটামুটি মানে কেন্দ্রীয়ভাবে কোনো সমন্বয় কমিটি দেওয়া হয় না এখন। আচ্ছা 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 আর এই সমন্বয় কথাটা আপনি না বলাই বেটার। আচ্ছা, গুড। সবাই সাধারণ শিক্ষার্থী, সবাই সবাই সাধারণ শিক্ষার্থী এবং সবাই কর্মবীর। হ্যাঁ। আমরা এখানে সকলেই আমাদের সবার লক্ষ্য একটা। লক্ষ্য একটা, লক্ষ্য একটা। আমরা আপনার দেশের জন্য কাজ করতেছি। আপনারা দেশের জন্য কাজ করতেছেন। আচ্ছা, আপনারা দেশের জন্য কাজ করতেছেন, প্রথমে এখন আপনারা তো ট্রাফিকের সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন, বা দেওয়াল লিখনের সম্পর্কে মানুষকে গণজাগরণ সৃষ্টি করার জন্য অনেক কাজ করেছেন। এর পরবর্তী প্রোগ্রামটা আপনাদের কি? পরবর্তী প্রোগ্রাম তো আসলে ওইভাবে মানে বলাটা ঠিক হবে না। দেশে এখন আইন শৃঙ্খলা বাহিনী নেমে গেছে। আচ্ছা, আচ্ছা। তারা দেশের জন্য কাজ করতেছে। আর আমরা ছাত্র হিসেবে আমাদের যতটা সম্ভব মানে দেশের জন্যই আমরা কাজ করি। আমাদের লক্ষ্য একটা, দেশে আচ্ছা, আমরা আচ্ছা। মানে স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা রক্ষা করাটা বেশি কঠিন। ধন্যবাদ। আর আপনার নামটা কি বললেন? আমার নাম শেখ ফরাজ। শেখ ফরহাদ। আচ্ছা, আমি এখানে আমার ছোট ছোট দুইটা বোন, কয়েকটা বোন আছে, আমি ওদের বুকের ভাষা আমি একটু শুনতে চাই। আচ্ছা, তুমি বলো, তোমার নাম কি? স্পষ্টভাবে বলো। আচ্ছা, তুমি কেন এখানে আসছো? না না না, আপনি এখানে আসছেন কেন? যে এখানে ফুল দিতে আসছেন তো? আপনি কি মাঠে ছিলেন? মাঠে আপনি কয়দিন ছিলেন? আচ্ছা আচ্ছা, বেশ ভালো কথা। আপনিও কি ছিলেন? আপনারা দুজন কি ছিলেন? আচ্ছা, প্রিয় ছাত্র ভাইরা, আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি এই জন্যই যে বাংলাদেশ আমাদের দেশ। এই দেশকে পরিবর্তন করার জন্য আমরা সর্বতোভাবে প্রচেষ্টা চালাচ্ছি। যদি সরকার বাহাদুর আমাদের ছাত্র সমাজের সকল ভাইদের সাথে পাশে উপস্থিত থাকেন, আমরা মনে করি দেশ আগের চাইতে অধিকতর উন্নতির শিখরে আরোহণ করবে। আমি বিশ্বাস করি যে ছাত্র আন্দোলন প্রতিটা আন্দোলনের মুখ্য ভূমিকায় তারা অংশগ্রহণ করেছে, যার কারণে এই প্রতিটি আন্দোলনের মুখ্য ভূমিকায় ছাত্ররা অংশগ্রহণ করে আমাদের এই দেশকে সুন্দরভাবে উঠিয়ে এনেছেন। কিন্তু দুঃখের বিষয়, গত সরকারের 15 বছরের নির্মম নির্যাতনের ফলে জনগণ নিষ্পেষিত হওয়ার কারণে ছাত্র আন্দোলনের মুখ্য ভূমিকায় আবার সরকার পরিবর্তন হয়েছে। তাই আমি আজকের এই কনফারেন্স রুম ডিস্ট্রিক্ট পুলিশ টাঙ্গাইল থেকে আমি ছাত্রদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। ছাত্ররা যারা এখানে মাঠে ময়দানে প্রতিনিয়ত কাজ করে আসছেন, তাদের উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি, এবং তারা বা আমাদের টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দেওয়ার জন্য তারা আন্তরিক প্রচেষ্টায় এখানে সকলেই একত্রিত হয়েছেন। এই একত্রিত হওয়ার কারণে আমি আশাবাদী যে বাংলাদেশ একটা পরিবর্তনের আলো দেখবেই। আমি বিশ্বাস করি আলো উঠবেই ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম আব্দুল আলম। আপনার নামটা কি ভাই? হ্যাঁ, আপনার নামটা বলেন। আপনি বসেন, আপনার নাম বলে বসবেন, স্পষ্টভাবে বলবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার নামটা কি ভাই? আপনার নাম? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সামনে আগে আসছি আমি। বলুন, আপনার নামটা কি ভাই? গুড, বসুন আপনি। থ্যাংক ইউ। আপনি মাঠে কয়দিন ছিলেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি আপনার এই প্রচেষ্টাকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। হ্যাঁ, আপনার নামটা কি ভাই?
আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নামটা কি ভাই? শেখ ফরহাদ। আপনার নামটা কি ভাই? আঞ্জুমুল হাসান সামি। আচ্ছা, শফিউল ইসলাম তরুণ, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনি যে এই ছেলেদের পক্ষে, আপনি তো অনেক বড় মাপের লোক, রাসেল সাহেব, এবং আমি মনে করি যে এই তরুণদের অভিভাবক আপনারা দুজন। তা আপনারা এখানে আসছেন কি উদ্দেশ্যে আসছেন? আমরা আসলে মূলত আসছি হচ্ছে স্পেশালি একটু অভিযোগ জানার জন্য ফোন জি দিয়ে। জি জি। আমরা বাকি ছিলাম, এখনো আছি। আচ্ছা আচ্ছা। আমাদের হচ্ছে তো সব উদ্দেশ্য, আমাদের অন্তর্গুলো খারাপ খারাপ উদ্দেশ্য নেই আমাদের সবারই। জি, ভালো জি। কিছু করা ওদের নিয়ে প্রতিনিয়ত থাকবো, পুলিশকে নিয়ে থাকবো। আচ্ছা, আবার আচ্ছা। তাদের হচ্ছে পুলিশকে নিয়ে আমি কাজ করতে চাই। একটা সময় আমরা সরে যাবো, কারণ হচ্ছে পুলিশই থাকবে। জি জি জি। এর জন্য আসলে ওনার সাথে কথাটা বলার একটি আশা আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আপনার হচ্ছিল বেসিক্যালি ওদের কোনো চাও পাওয়া নাই। আমি যেটা ওদের সাথে জি, জি, জি। বেশি ওদের মধ্যে খুব প্রতিনিয়ত কিছু করার চেষ্টা। আপনি যদি বলেন যে এটা করো, না করবেন আপনি। জি জি জি। যেটা করতে বলবেন ওদের মধ্যে ভালো জি, জি, জি। সেটা তো কিছু করার দিকে। জি জি জি। আপনাকে ধন্যবাদ আপনার এই ইয়ের জন্য। আমরা আমাদের মাননীয়, ওরা পিছিয়ে আসো। এই তোমরা ইয়ে যাও, মেয়েরা পিছিয়ে আসো। ওগুলো রাখো, ওগুলো নিয়ে আসো। একজন মেয়ে আসো। ছাত্র না, ছাত্রদের পক্ষ থেকে আমরা আমাদের পুলিশ সুপার স্যারকে আমরা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছি। আমরা আশা করছি স্যারের এই কথাবার্তা আমরা সবসময় সর্বতভাবে পরিপালন করার চেষ্টা করব। স্যারের সৌভাগ্য, স্যারের আন্তরিক প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই এবং স্যারকে তার দায়িত্ব সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিপালন করার জন্য আমি স্বাগত জানাই। ধন্যবাদ স্যার, আপনার ধন্যবাদ স্যার। চৌধুরী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা তো কিছুক্ষণ আগে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিলাম। উনার দিক নির্দেশনামূলক আলোচনা আমরা শুনেছি। আমরা আশা করি আপনারা স্যারের সেই দিক নির্দেশনা আলোচনার প্রেক্ষিতে আমরা সকলেই আমরা সেইভাবেই চলবো এবং সেভাবেই আমাদের দায়িত্ব পরিপালন করব। আচ্ছা, তোমার নামটা কি বলো তো ভাই? হ্যাঁ, আচ্ছা, তোমার নামটা কি? হ্যাঁ, আচ্ছা, তোমার নাম? আচ্ছা, থ্যাংক ইউ। তোমার নাম? আচ্ছা, তোমার নাম? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বেশ, তোমার নাম? আচ্ছা, তোমার নামটা কি ভাই? আচ্ছা, তোমার নামটা কি ভাই? হ্যাঁ, আচ্ছা, আমরা সকলের নাম জানলাম। আমরা এখন এই মুহূর্তে আমি কনফারেন্স রুম থেকে আমরা বিদায় নিচ্ছি। আমি সকলের সম্ভাবনা, সকলের উদ্দেশ্য, সকলের ভবিষ্যৎ উজ্জ্বল সম্ভাবনাকে কামনা করে আমি এখানেই শেষ করছি। আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।